गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल प्राप्ति चललो स्कूल। परिष्कार करे भातटा हयतो खाबे ना। ने ताड़ाताड़ी खा, गाड़ी चले एसेছে। এটা গাড়ির আওয়াজ। নে নে পরিষ্কার করে খা। ও টিফিনটা ঢুকায়নি তো, টিফিনটা ঢুকাতে হবে। টিফিন হয়ে গেছে? তরকারি কি ঠান্ডা না গরম? রুটি না পরোটা? রুটি তো, হ্যাঁ রুটি তো করতে বললাম তোমাকে। আমি নিজে বলে নিজেই ভুলে যাই। হ্যাঁ দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও, খিদে পায় তো। আরেকটা দিয়ে দাও, হয়ে যাবে না? হ্যাঁ ওইদিকে গাড়ি গেছে। হ্যাঁ তুমি দাও। ও দাঁড়িয়ে থাকলে বিরক্ত লাগে না? আমারও বিরক্ত লাগে দাঁড়িয়ে থাকলে, সত্যি কথা। তুমি করো, আমি এটা ঢুকিয়ে দিই তরকারিটা। হয়েছে তোর খাওয়া? এই পরিষ্কার করে খা, অল্প একটু রয়েছে, ওইটুকুনি পরিষ্কার করে খাবি। প্লাস্টিক দিয়েছিলাম না তোকে একটা? ওরকম করে মুখ ভ্যাংচালে কি করে হবে প্রাপ্তি? একটা প্লাস্টিক দিয়েছিলাম, প্লাস্টিকটা কোথায়? প্রাপ্তি ওইটুকুনি খা। পারছি না বললে হবে, ওইটুকুনি খেতে হবে প্রাপ্তি। গাড়ি আসেনি এখন, ওইটুকুনি খেয়ে নে। সিংহাসনটা এত নোংরা হয়েছে, আর ওইদিকে ঠাকুরের সিংহাসনটা এত নোংরা হয়েছে যে বলার নয়। তো এখনও গোপালকে উঠাইনি আমি। গোপালকে উঠাবো আর ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করব। তো ঠাকুরের সিংহাসনটাও সরিয়েছি, কলিন দিয়ে পরিষ্কার করতে হবে। ভীষণ নোংরা হয়ে গেছে। থেকে থেকে মাসে অন্তত পরিষ্কার করতেই হবে এগুলোকে, না করলে না হবে না। কি ময়লা দেখো জমে গেছে, আর সাদা কালারের তো আরও ময়লা হয়, প্রচণ্ড ময়লা হয়। একটু কলিন দিয়ে না পরিষ্কার করলে না একদম জমে যায় ময়লা। আর ঠাকুরের জিনিস যদি ময়লা থাকে মনটা দেখবে খুঁতখুত করে, ভীষণ খুঁতখুত করে। এই সাদা জিনিস ভীষণ যত্নে রাখতে হয়। আমার যেমন সাদা মশারি, বাবারই কি ময়লা হয় আমার সাদা মশারিটা, জানো না? দেখো কি ধুলো পড়ে গেছে। আর রাস্তার ধারে বাড়ি তো ভীষণ ধুলো পড়ে। আর গোপাল আমার এই নোংরার মধ্যে কিভাবে থাকবে বলো? থেকে থেকে পরিষ্কার না করলে হবে না। আর এই জায়গাটা থেকে থেকে পরিষ্কার করতে হয় এই জায়গাটাকে, নাহলে না ভীষণ পুরু হয়ে ময়লা জমে যায়। দেখো কি ময়লা পড়েছে গোপালের সিংহাসনকে। মাসে না, এটা 15 দিন বাদে বাদে পরিষ্কার করতে হবে। রোজই যদি একটু করে ঝেড়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। রোজ আর হয়ে ওঠে না, সত্যি কথা বলতে। রোজ করলে খুবই ভালো হয়। চেষ্টা করবো এবার থেকে রোজই করা, জানো তো? রোজই করা উচিত। এই আজ করব কাল করব করে করে না রোজ হয়ে ওঠে না। কলিন দিয়ে রোজই একটু করে পরিষ্কার করে দেওয়া উচিত। গড়িমসি করি আর হয়ে ওঠে না। 11টা বাজে এখন। গোপালকে এখন উঠাইনি আমি। সিংহাসনটা পরিষ্কার করে গোপালকে উঠাবো, তারপর ঠাকুর সিংহাসনটা পরিষ্কার করব, তারপর পুজো দেব। আরও ভালো করে পরিষ্কার করতে হবে, এখনও অনেকটা বাকি আছে পরিষ্কার করা। চলো পরিষ্কার করে দিই ভালো। এখন চুপচাপ বসে আছি, পুজো করে স্নান টান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে চুপচাপ একা একা বসে আছি। লোডশেডিং হয়ে বসে আছে, অনেক দিন বাদে লোডশেডিং হয়েছে। আর বাইরে পড়ছে পুরো দমে বৃষ্টি। 3 দিন যাবত এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিচ্ছু শুকাচ্ছে না। তার উপরে মাসি আসছে না। এক গাদা জামা কাপড় পরে আছে। আর আমি নিজে কালকে কিছুটা কেচে মেলে দিয়েছি, কারণ দেখলাম কিছুটা না জামা কাপড় ধুলে হবে না, কেননা সমানে জমছে। ওয়াশিং মেশিন তোমরা দেখলে ভয় পেয়ে যাবে। ওয়াশিং মেশিন তো আমার খারাপ, ওয়াশিং মেশিনে তো কাচাকুচি হয় না। ওয়াশিং মেশিন খারাপ যেহেতু, ওয়াশিং মেশিনে সব জামা কাপড় যেগুলো কাচাকুচি হবে সেগুলো স্তূপাকারে রাখা হয়। ওয়াশিং মেশিন প্যাকটাপ কিছুটা হাতে কেচে, যেগুলো বাইরেকার পরে গেছিলাম রাঁচিতে, সেগুলো কিছুটা করে কেচে মেলেছি। সেগুলো শুকায়নি। একদিকে মাসি না এসে ভালোই করেছে। এই বৃষ্টির ওয়েদারে দেখ শুকাবেও না। দেখো বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। 3 দিন যাবৎ বৃষ্টি থামছে না। আর পাশের বাড়িতে যে কাজ হচ্ছে কাজটাও বন্ধ রয়েছে। এখন কি কাজ হবে? পিতি এই উঠলো, উঠে এখন খাচ্ছে। কি খাবে? বাজে বাজে খাওয়া। আর ঘরে নাকি হয়েছে? কি খাবে? রুটি দিলাম, তরকারি দিলাম, কলা দিলাম, খাচ্ছে।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন ওয়াইফাইও নেই, আমি এখন নেটও ঘাঁটতে পারবো না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ফ্যান লাগবে না, ঠান্ডাই লাগছে। চলো এখন ঘরে বসে বসে একা একা ভূত ভূত খেলি, কিছু করার নেই। এখন চুপচাপ বসে থাকি কিছুক্ষণ, কখন লাইট আসে দেখি। ফ্রিজে ভাত ঢুকিয়ে দেবো। সেই দিন আমার মেয়ে স্কুল থেকে এসে বলবে ভাত খাবো। দেখো ভাতের সাথে আজকে আমার কিচ্ছু নেই, আজকে নাকি ও শুধু শুধু মাখন ভাত খাবে। বুঝতে পারছো, আজকে ফ্রিজে ভাত ঢুকিয়ে দিয়েছি। এসে বলল কি খাবার আছে, আমি বললাম পাউরুটি আছে, পাউরুটি দিয়ে কী খাবি বল, করে দিচ্ছি। না, আজকে আমি ভাত খাবো, বোঝো ঠেলা। অল্প ভাত নিয়ে আসবে, শুধু ভাত খাবো। আর আর মাছ আছে, আর মাছ দিয়ে খা। না, আমি ভাত মাখন দিয়ে লঙ্কা দিয়ে খাবো। অল্প ভাত নিয়ে আসবে, সাদা ভাত, বোঝো। এখন ভাত বার করেছি, এই ভাতটা গরম করে মাখন দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে ওকে দিতে হবে। বোঝো কাণ্ড আমার মেয়েদের, মানে উৎপাতে মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই। বুঝতে পারছো কি পরিমাণে পাগলামি চলে আমার ঘরে। দেখো এখন এই ভাত আমাকে এইভাবে কড়াইতে গরম করে দিতে হচ্ছে। এখন ভাত খাচ্ছে, এখন 5:30 বাজে। লাইট এসছে অনেকক্ষণ আগেই এসছে, 8 ঘন্টা মতো লাইট অফ ছিল। তো চলো গরম করে এখানে মাখন দিয়ে, মাখনটা খুলতে পারছি না কেন, এক হাতে খোলা যাবে না। দাঁড়া, ভাতটা উলট পালট করে দিই, ভাজা ভাজা ভাত হয়ে যাবে, ভাজা ভাজা ভাত। একটু গরম হবে। কি বিচ্ছিরি ওয়েদার না বন্ধুরা, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগছে না বৃষ্টি। চলো গরম হয়ে গেছে, দিয়ে দিই ওকে। রাত্রির বাজে এখন 9:45। আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ের এখন খিদে পেয়েছে। ঠিক করে কাটো জিনিসগুলোকে, ছাড়াও পর্যন্ত না। কোনটাকে ছাড়াবো? ঠিক করেই ছাড়াচ্ছি তো। এই তো কুচি করো, কুচি করবো আগে, এগুলোকে কাটবো তারপরে তো। কথাটাই বলতে দিল না, দেখলে বন্ধুরা। এখন ওদের কি খেতে ইচ্ছা করছে, একজনের গার্লিক ব্রেড খেতে ইচ্ছা করছে, একজনের কি কি চিলি ব্রেড খেতে ইচ্ছা করছে। তো লাস্টে ঠিক হলো বড় জনের চিলি ব্রেড খাবে। এখন এগুলোকে এখন আমাকে কাটতে হবে, বড় জন এখন চিলি ব্রেড তৈরি করবে। টমেটোটা আমার ঠিক করে কাটা হয়ও না, কেন কি জানি, অনেক কিছু পারি না আমি। তো এগুলোকে কুচি কুচি করছি, দেখ এরকম কুচি করবো। 15 এখন এগুলো খেলে তোরা ভাত খাবি কোন পেটে বা রুটি খাবি কোন পেটে, আর তো জানি আমি কিছু খাবি না তোরা এই খেলে। পুরো পাউরুটিটা হয়তো ইউজ করবি তোরা, ইউজ করে না ভালো, কেননা বেশি দিন রাখা উচিত না পাউরুটি। বাবা, টমেটো কাটতে কাটতে আমি বুড়ি হয়ে যাব মনে হচ্ছে। বাদ বাকি তুই করবি তো, আমাকে ডাকবি না। ওই তো পেঁয়াজ আর রসুন কি কুচিয়ে দেবো? ঠিক আছে চলো বন্ধুরা, কুচি কুচি করে কেটে যতটুকু কাজ ছিল আমি করে চলে এসেছি। এখন প্রীতির কাজ, পাউরুটিকে স্লাইস করছে। এতগুলো লাগবে প্রীতি, তোরা তো রাতে খাবি না আমি জানি। যা করার আর যা খাওয়ার এখনই হয়ে যাচ্ছে। রাতে শুধু বাবার জন্য রুটি করব, আমি তো আর কিচ্ছু খাবো না। তোদের রাতের খাওয়ার এখানে হয়ে যাচ্ছে। এই করতে করতে 9:30 বেজে যাবে, 9:45টার সময় খেয়ে উঠবি, ব্যাস। দেখে নিয়েছিস তো হ্যাঁ ইউটিউবে কি করে করতে হয়? ওই চুপ চুপ করে মেয়েটা, শুধু চুপ 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 করে। ওর আর ভাল লাগছে না, কবে কলেজ খুলবে কলেজ খুলবে এই চিন্তা করছে। সারাদিন ঘরবন্দি জীবন, আর ভাল লাগছে না। ঘুরে এলো, এখন আর কোথাও ঘোরার নেই, বৃষ্টির ওয়েদার,
কোথাও বেরোতে পারছে না বন্ধু বান্ধবদের সাথে, আর ভাল লাগছে না ওর গর্ভবতী জীবন। হ্যাঁ এই আর একজন এসেছে, এতক্ষণে সবে এইটুকুনি হলো। হ্যাঁ করে নে নিজে। প্রাপ্তি ও তো করছে, তুই কেন এসে মাতব্বরি করছিস ওর সামনে? না দেখতে এলাম, তুমি বেরিয়ে এসো। মাতব্বর খিদে পেয়েছে। প্রীতি তোর একটা আইসক্রিম রয়ে গেছে। প্রীতি এই মার খাবি, শুধু বদমাইশি বুদ্ধি। আমি খাই জানা। নাচটা তোল না প্রাপ্তি। ব্যাঙের মতো লাগে, পুরো ব্যাঙের মতো লাগে, পুরো ব্যাঙের মতো লাগে, পুরো ব্যাঙের মতো লাগে। বদমাইশ মেয়ে কোথাকার। এই ফ্যানটা অফ কর। চিলি ব্রেড তৈরি হয়ে গেছে, জানি না কেমন তৈরি করেছে। প্রীতি ফার্স্ট টাইম তৈরি করলো, প্রাপ্তি তৈরি করে মেয়ে, কিন্তু আমি সাঁড়াশি খুঁজে পাচ্ছি না। সাঁড়াশি ছাড়া আমি, ও এই যে সাঁড়াশি। খারাপ তৈরি করে না প্রীতি, তো ফার্স্ট টাইম তৈরি করলো। দেখা যাক টেস্টটা প্রাপ্তির মতো আনতে পেরেছে কিনা। এক একজনের হাতে রান্না এক এক রকম হয়। প্রাপ্তি তো খুদ ধরনেবেলা মেয়ে আমার, প্রাপ্তি দিদিভাই রান্না খুদ ধরবে। এইটুকুনি তো রাতে খাবে ওরা, অসুবিধা নেই, কেননা 3 জনে খাবো। এটা 9:20 বাজে এখন, আমাদের খেতে খেতে 11টা বাজবে। খাবে রাতে ওরা, কেননা এই খেয়ে পেট ভরবে না। 3 জনে আর কি খাওয়া যাবে? এইটুকুনি খেলে 3 জনে পেট ভরবে না কি বলো তো? চলো নিয়ে যাই। আয় এটা শুরু করে দিয়েছে কিন্তু। কেমন হয়েছে? কি হলো রে? চক 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 করে খাচ্ছে। ওই দেখ খেয়ে নিচ্ছে সব। প্রীতি তোর বোন সব খেয়ে নিল। তুই মুড়িটা নষ্ট করেছিস কেন প্রীতি? এনে এই কাঁটা চামচটা নে। কেমন হয়েছে বল? ওটা না গ্রেভি নেই, তোরটা গ্রেভিটা শুকিয়ে গেছে কেন? আমি এটা বলতে চাইছিলাম তখন না, ওকে আমি ক্যামেরাতে বললাম যে ও খুদ ধরবে বসে বসে। ওটা না গ্রেভি থাকে, ওটা টেস্ট হয় বেশি, তোরটা গ্রেভি নেই। হ্যাঁ এবার থেকে তুই করবি না, তোর রান্নার হাতটা চলে এসছে। আমি বললাম প্রীতি ফার্স্ট টাইম করলো, ওটা কেমন হবে জানি না। করেছিস কিন্তু ওটা গ্রেভি থাকে তো বেশ। ওটা আলাদা, ওটা মশলা, এটা হচ্ছে চিলি। এটা মশলা হয়েছে, এটা অন্যরকম টেস্ট। তোরটা ওটা গ্রেভি, বেশ অন্যরকম টেস্ট, দুটো দুরকম। ওই জন্য গন্ধটা আলাদা পাচ্ছে। তো নাকটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারছি। তো যাই হোক, খারাপ না, চলবে, দুটো 2 রকম টেস্ট। চলো বন্ধুরা, এ খেয়ে কিন্তু রাতে খাবি না এটা বলবি না, এ খেয়ে খাওয়া যাবে ইজি। একটু নুন হয়ে গেছে বেশি।